বিয়ে বাড়িতে মাছের রেজালা কিন্তু আমাদের সবারই খুব প্রিয়। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব কিভাবে এই ঘরোয়া পদ্ধতিতে বিয়ে বাড়ির স্টাইলে মাছের রেজালা বানিয়ে নেবেন। ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে মাছের পিসগুলোকে নুন মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আমি কিন্তু এখানে আমেরিকান রুই মাছ ইউজ করেছিলাম। এবারে এখানে আমি ফ্রাইং প্যানে তেল গরম করে মাছের পিসগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে এলে আমি এখানে একটি কড়াইতে অল্প পরিমাণে জল নিয়ে পেঁয়াজগুলোকে প্রথমে সেদ্ধ করে নেব। আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আর 3 কাপ মতো জল ইউজ করেছিলাম। এখানে কিন্তু একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, জলটা কিন্তু খুব বেশি পরিমাণে ইউজ করবেন না, কারণ পেঁয়াজটা সিদ্ধ হবার সময় তার থেকেও জল ছাড়ার সম্ভাবনা থাকে। এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আমাদের প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবারে কড়াইতে তেল গরম করে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা এবং 2টো শুকনো লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করলে আমি এখানে আগে থেকে তৈরি করে রাখা সিদ্ধ পেঁয়াজের পেস্টটা অ্যাড করে দিচ্ছি। হাই ফ্লেমে ভালো করে 7 থেকে 10 মিনিট নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট। পেঁয়াজ, আদা এবং রসুনের পেস্টটাকে আমাদের এবার অনবরত নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত জলটা এইভাবে শুকিয়ে আসে। এবারে আমি একে একে মশলাগুলো অ্যাড করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো এবং 1 চা চামচ জিরে গুঁড়ো। ভালো করে হাই ফ্লেমে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এইভাবে তেল ছাড়তে শুরু করে। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ নুন। এবারে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা কাজু বাদাম, চারমগজ এবং পোস্তর পেস্ট। ভালো করে মিক্স করে নিয়ে আবারও আমাদের হাই ফ্লেমে 7 থেকে 10 মিনিট মিক্সচারটাকে কষিয়ে নিতে হবে। এখন আমি অ্যাড করে দিলাম আগে থেকে ফেটিয়ে রাখা 2 চা চামচ টক দই। ভালো করে হাই ফ্লেমে নাড়াচাড়া করার পর যখন এইভাবে আবারও তেল ছাড়তে শুরু করবে তখন আমি মাছের পিসগুলোকে অ্যাড করে দেবো। একটু মশলাটা মাছের পিসগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে গরম জল। এবারে আমি অ্যাড করে দিয়েছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। সবশেষে দিয়ে দিলাম 1 চা চামচ কেওড়া জল। এবারে হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মাছের রেজালা। আশা করি আপনাদের সবার ভিডিওটি খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলে আসবো আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।